সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি কি চিন্তা করছো? এর আরবি বাক্যটি হবে এশ ফাক্কার ইনতা। এখানে এস অর্থ কি, ফাক্কার অর্থ চিন্তা করা, ইনতা অর্থ তুমি। এস ফাক্কার ইনতা, তুমি কি চিন্তা করছো? আমি দোয়া করব। এর আরবি বাক্যটি হবে আনা সউই দোয়া। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ করা, সউই দোয়া অর্থ দোয়া করব। আনা সউই দোয়া, আমি দোয়া করব। বস, আপনি খুব ভালো। এর আরবি বাক্যটি হবে মুদির ইনতা মিয়া মিয়া। এখানে মুদির অর্থ বস, ইনতা অর্থ তুমি বা আপনি, মিয়া মিয়া অর্থ খুব ভালো। মুদির ইনতা মিয়া মিয়া, বস আপনি খুব ভালো। আমি তোমাকে উপহার দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতিক হাদিয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, হাদিয়া অর্থ উপহার, ইনতা অর্থ তোমাকে। আনা আতিক হাদিয়া ইনতা, আমি তোমাকে উপহার দিব। সম্ভবত সে লোকটি মুসলিম। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। মুমকিন হুয়া নফর মুসলিম, সম্ভবত সে লোকটি মুসলিম। আমার ভাত দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা রুজ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, রুজ অর্থ ভাত। আনা আবগা রুজ, আমার ভাত দরকার। আমার অনেক খিদা লাগছে। এর আরবি বাক্যটি হবে আনা মাররা জুয়ান। এখানে আনা অর্থ আমার, মাররা অর্থ অনেক, জুয়ান অর্থ ক্ষুধার্ত। আনা মাররা জুয়ান, আমার অনেক খিদা লাগছে। ভাই, তোমার খাবার লাগবে? এর আরবি বাক্যটি হবে আবগা আক্কেল ইনতা আখি। এখানে আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার, ইনতা অর্থ তোমার, আখি অর্থ ভাই। আবগা আক্কেল ইনতা আখি, ভাই তোমার খাবার লাগবে? এটা তোমার রুমে পেয়েছি। এর আরবি বাক্যটি হবে হাদা হাতছেল ইনতা গোরফা। এখানে হাদা অর্থ এটা, হাতছেল অর্থ পাওয়া, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। হাদা হাতছেল ইনতা গোরফা, এটা তোমার রুমে পেয়েছি। এটা কোথায় পেয়েছ? এর আরবি বাক্যটি হবে হাদা ওয়াইন হাতছেল। এখানে হাদা অর্থ এটা, ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া। হাদা ওয়াইন হাতছেল, এটা কোথায় পেয়েছ? আমি বিদ্যুতের কারিগর। এর আরবি বাক্যটি হবে আনা মোয়াল্লেম কাহরাবা। এখানে আনা অর্থ আমি, মোয়াল্লেম অর্থ কারিগর বা মিস্ত্রি, কাহরাবা অর্থ বিদ্যুৎ। আনা মোয়াল্লেম কাহরাবা, আমি বিদ্যুতের কারিগর। আমি এখন মালপত্র কিনবো। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা ইস্তেরি সামান। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ইস্তেরি অর্থ কিনা, সামান অর্থ মালপত্র। আলহিন আনা ইস্তেরি সামান, আমি এখন মালপত্র কিনবো। সে কখন আসবে? এর আরবি বাক্যটি হবে মিতা ইজি হুয়া। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা, হুয়া অর্থ সে। মিতা ইজি হুয়া, সে কখন আসবে? সম্ভবত সে আসতেছে। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা। মুমকিন হুয়া ইজি, সম্ভবত সে আসতেছে। কতদিন ছুটি লাগবে? এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম আবগা ইজাজা। এখানে কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি।
কাম ইয়ম আবগা ইজাজা, কতদিন ছুটি লাগবে? 3 মাস ছুটি চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি ইজাজা তালাতা সাহার। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, ইজাজা অর্থ ছুটি, তালাতা অর্থ 3, সাহার অর্থ মাস। আনা এবি ইজাজা তালাতা সাহার, 3 মাস ছুটি চাই। আমি এসির কাজ জানি। এর আরবি বাক্যটি হবে আনা আরেফ সুগল মোকাইফ। এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ জানা, সুগল অর্থ কাজ, মোকাইফ অর্থ এসি। আনা আরেফ সুগল মোকাইফ, আমি এসির কাজ জানি। আমি এখন অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা জেন ওয়াজেদ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জেন অর্থ ভালো, ওয়াজেদ অর্থ অনেক। আলহিন আনা জেন ওয়াজেদ, আমি এখন অনেক ভালো। আপনার শরীর কেমন? এর আরবি বাক্যটি হবে আন্তা জিসম কেইফ। এখানে আন্তা অর্থ আপনার, জিসম অর্থ শরীর, কেইফ অর্থ কেমন। আন্তা জিসম কেইফ, আপনার শরীর কেমন? আপনি কি কাজ জানেন? এর আরবি বাক্যটি হবে এস সুগল ইনতা আরেফ। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি বা আপনি, আরেফ অর্থ জানা। এস সুগল ইনতা আরেফ, আপনি কি কাজ জানেন? আমি 10 নাম্বার রুমে থাকি। এর আরবি বাক্যটি হবে আনা তাসকুন রগম আশারা গোরফা। এখানে আনা অর্থ আমি, তাসকুন অর্থ থাকা, রগম অর্থ নাম্বার, আশারা অর্থ 10, গোরফা অর্থ রুম। আনা তাসকুন রগম আশারা গোরফা, আমি 10 নাম্বার রুমে থাকি। আমি অনেক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। আজ কাজে যাব না। এর আরবি বাক্যটি হবে আলিউম মাফিরু সুগল। এখানে আলিম অর্থ আজ, মাফিরুহ অর্থ যাব না, সুগল অর্থ কাজে। আলিউম মাফিরুহ সুগল, আজ কাজে যাব না। তোমার রুমের নাম্বার কত? এর আরবি বাক্যটি হবে কাম রগম ইনতা গোরফা। এখানে কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। কাম রগম ইনতা গোরফা, তোমার রুমের নাম্বার কত? একদিনে 8 ঘন্টা। এর আরবি বাক্যটি হবে সাআত তামানিয়া ওয়াহেদ ইয়ম। এখানে সা অর্থ ঘন্টা, তামানিয়া অর্থ 8, ওয়াহেদ অর্থ 1, ইয়ম অর্থ দিন। সাআত তামানিয়া ওয়াহেদ ইয়ম, একদিনে 8 ঘন্টা। দোকানে অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ফি সুগল জিয়াদা বাকালা। এখানে ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক, বাকালা অর্থ দোকান। ফি সুগল জিয়াদা বাকালা, দোকানে অনেক কাজ আছে। দোকানে অনেক লোক। এর আরবি বাক্যটি হবে জিয়াদা নফর বাকালা। এখানে জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, বাকালা অর্থ দোকান। জিয়াদা নফর বাকালা, দোকানে অনেক লোক। তোমার ডিউটি কত ঘন্টা? এর আরবি বাক্যটি হবে কাম সা ইনতা দাওম। এখানে কাম অর্থ কত, সা অর্থ ঘন্টা, ইনতা অর্থ তোমার, দাওম অর্থ ডিউটি। কাম সা ইনতা দাওম, তোমার ডিউটি কত ঘন্টা? তুমি তাড়াতাড়ি দোকানে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি বাকালা সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বাকালা অর্থ দোকান, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা ইজি বাকালা সুরা সুরা, তুমি তাড়াতাড়ি দোকানে আসো। আজ অনেক বাতাস। এর আরবি বাক্যটি হবে আলিউম হাওয়া জিয়াদা। এখানে আলিউম অর্থ আজ, হাওয়া অর্থ বাতাস,
জিয়াদা অর্থ বেশি। আলিয়ম হাওয়া জিয়াদা, আজ অনেক বাতাস।